ওয়াজ করতে করতে ঢলে পড়লেন বক্তা, হাসপাতালে মৃত। ওয়াজ মাহফিলে বয়ান করছিলেন বক্তা, উপস্থিত হাজারো মানুষ গভীর মনোযোগে বয়ান শুনছিলেন। হঠাৎই একটু অসংলগ্ন হয়ে পড়েন বক্তা, মুহূর্তের সামনের টেবিলের উপর ঢলে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। রোববার ৭ ডিসেম্বর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চারবালুয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত ওই ইসলামিক বক্তার নাম ফরিদুল ইসলাম, বয়স ৩৫। তিনি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। এছাড়া তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমি স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার রাতে চরবালুয়া গ্রামে একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন ফরিদুল ইসলাম। বয়ান শুরুর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে রংপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ৮ ডিসেম্বর ভোরে মৃত্যুবরণ করেন তিনি। সোমবার ৮ ডিসেম্বর বেলা ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাত্র ২.৫ বছর বয়সী একমাত্র ছেলে সন্তানের জনক মৌলানা ফরিদুল ইসলামের মৃত্যু এবং দাফনের বিষয়টি নিশ্চিত করেছে ওই স্কুলের পরিচালক মোত্তালেব হোসেন সরকার।